শুধুমাত্র সনাতনীদের জন্য। আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আমি একজন সনাতনী, আমার ট্যাক্স আপনি নেন না, আমার সমস্ত কিছুর অধিকার আপনার আছে না? তাহলে আপনি যখন নিচে মসজিদ থাকার পরেও রাস্তায় যখন নামাজ পড়েন, তখন আমরা কি কখনো বলেছি যে এই রাস্তায় নামাজ পড়া যাবে না? এই রাস্তাটা তো আমাদেরও, কিন্তু আমরা মানবিকতা দেখাই। আপনাদের মধ্যে কোনো মানবিকতা নাই। আমার মন্দিরে, আমার বাড়িতে আমি কিভাবে আমার রাম দেবতাকে স্থাপন করব, কতটুকু করব, এর কৈফিয়ত নিশ্চয়ই আমি আপনাদেরকে দিব না। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আপনাদের বলতে চাই, এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা কিন্তু সেটা চাই না। কিন্তু আপনারা যে ব্যবস্থা করতেছেন, একসময় কিন্তু এরকমই হবে, সনাতনীদের আলাদা একটি প্রদেশ হয়ে যাবে। তাই বলতে চাচ্ছি, এখনো ভালোই অতীতে যেরকম আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ মিলে একত্রিত থাকতাম, এখনো আমরা থাকতে চাই। আর আমার মন্দিরে আপনাকে নিমন্ত্রণ আমরা করলাম, আপনার ভালো লাগলে আসবেন, না লাগলে আসবেন না। কিন্তু আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনার মতো হরিদাস পালকে আমরা গণনা করি না। অতএব এমন কিছু করবেন না, হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধাবেন না। এই দাঙ্গা বাঁধালে কিন্তু আপনারা পার পেয়ে যাবেন না। আপনারা দুইটা মারবেন, আমরা একটা মারবো, কিন্তু আমরাও মারবো। আপনারা মৌলবাদীদের মুখের কথা একরকম, তারা মুখে বলতেছে আমরা সকলে সমান, কিন্তু তারা সবচেয়ে বেশি আমাদের ঘৃণা করতেছে, আমাদের ক্ষতি করতেছে। জামাত ইসলাম কোনদিন কখনো হিন্দুদের বন্ধু হতে পারে না, সম্ভব না। তারা কখনোই মন্দির পাহারা দেয়নি। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সনাতনী বোনদেরকে ইসলাম ধর্মে গ্রহণ করা। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্প্রদায় টাকা লুট করা। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ধ্বংস করা। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সনাতনী সম্প্রদায় বিলুপ্ত করা। আমি তো নিরাপত্তা পাচ্ছি না, আমার সন্তান কোথায় নিরাপত্তা পাবে? বর্তমান সরকার তো ব্যর্থ সরকার। ইউনূস তো পরিকল্পনা করেই আসছে বাংলাদেশে সনাতনী সম্প্রদায়কে ধ্বংস করবে। আর এখনকার সরকার সেই লেভেলেই তো চলতেছে। রাম মন্দিরে কেন তিনি বাধা দিচ্ছে না? পুলিশ আর্মি কেন রাখছে না যে আমি আমার দেবতাকে আমার মতামত করে স্থাপন করব? তারা বাধা দেবে। তারা কোথাকার কোন হনু? তারা নাগরিক, আমরা নাগরিক না? আমরা হিন্দুরা কি ট্যাক্স দিই না? আমরা হিন্দুরা কখনো কোনদিন রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছি? একটাই কথাই বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। এমন কিছু করেন না যে আপনাদের কারণে আপনাদের ধর্ম যেন কুলুষিত হয়।